আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, আমরা অনেকেই রয়েছি যারা কিনা মোবাইল ব্যাংকিং নগদ অ্যাকাউন্ট অনেকেই ব্যবহার করে থাকি। তো আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কলের ডায়াল প্যাড থেকে কিভাবে কোড ডায়াল করে আপনার ব্যালেন্সটা চেক দিতে হয়। তো আমরা অনেকেই রয়েছি, অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপসে চেক দেই, বাট অনেক ক্ষেত্রে কিন্তু এমবি থাকে না, সেক্ষেত্রে ডায়াল করে চেক দেওয়ার প্রয়োজন পড়ে। কেননা কেউ যদি আমাদেরকে টাকা পাঠায়, সেই টাকাটার অনেক ক্ষেত্রে মেসেজ আসে না, আর এই ক্ষেত্রেও ফেক মেসেজ অনেকেই দিয়ে থাকে। আর আমরা অনেকেই চাই যে মেইন যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটাই আমরা চেক দিতে চাইছি। সো এর জন্য কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, এই ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করতে হবে। আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি একদম শিওর হয়ে যাবেন সঠিক নিয়মে কিভাবে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক দিতে হয়। তো বেশি কথা বলবো না, যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। ওকে এভরিওয়ান, প্রথমে যে কাজটি করবেন, আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। তো আপনি যদি বাটন মোবাইল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে সেম প্রসেস আপনি যে কাজটি করবেন। আর যদি টাচ ফোন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে যদি এমবি না থাকে, অ্যাপসে যদি প্রবেশ না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এইভাবে চাইলে ডায়াল করে চেক দিতে পারেন। কীভাবে ডায়াল করবেন, প্রথমে দেবেন *167# এটা দিবেন, ঠিক আছে। *167# এটা দিয়ে প্রথমে ডায়াল করবেন। যে সিমে আপনার নগদ অ্যাকাউন্টটা রয়েছে সেই সিমে ডায়াল করবেন। তো আমি 1 নাম্বার সিমে ডায়াল করলাম। তো 1 নাম্বার সিমে ডায়াল করার পরে এখানে দেখেন যেটা রয়েছে, প্রথমে 1 নাম্বার রয়েছে ক্যাশ আউট। সো ক্যাশ আউটের মাধ্যমে যে কোনো দোকানে আপনি যে তাদের নগদ এজেন্টে ক্যাশ আউট করবেন, ক্যাশ আউট করে কিন্তু আপনি টাকাটা পকেটে নিতে পারবেন। অ্যান্ড 7 নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছেন 7 নাম্বারে কিন্তু রয়েছে মাই নগদ, এটাতে ক্লিক দিবেন। ওকে, সো মাই নগদে ক্লিক দিলাম 7 নাম্বারে। সো 7 নাম্বারে ক্লিক দিলাম আমরা। দেন 7 নাম্বার তোলার পরে এই যে সেন্ট দেখতে পারবেন, এই সেন্টে একটা ক্লিক দিবেন। ওকে, তাহলে হবে। দেন তারপরে 1 নাম্বার তুলতে হবে। 1 নাম্বারে দেখেন কি রয়েছে, আপনি 1 নাম্বার চেক দিতে পারবেন ব্যালেন্স ইনকোয়ারি, মানে ব্যালেন্স চেক দিতে পারবেন। 2 নাম্বার হচ্ছে মানে আপনার স্টেটমেন্ট চেক দিতে পারবেন। দেন হচ্ছে আপডেট অপারেটর, দেন এনিথিং। আপনি আমার কাজ হচ্ছে ব্যালেন্স চেক দেওয়া, প্রথমটাতে ক্লিক দেবো। সো আমরা এই যে 1 নাম্বার দেখতে পাচ্ছি, 1 নাম্বারে ক্লিক দিলাম। 1 নাম্বার তোলার পর আবার সেন্টে ক্লিক দিলাম। ওকে, তারপরে এখান থেকে আমাদের নগদের পিনটা দিতে হবে। সো আমরা আমাদের নগদের পিনটা দিয়ে দেই। সো নগদের পিন দেওয়ার পর এখান থেকে সেন্টে ক্লিক দেবো। ওকে, সেন্টে ক্লিক দিয়ে দেখতে পারবেন এখান থেকে ব্যালেন্স যেটা রয়েছে সেটা দেখাচ্ছে 1 টাকা 70 পয়সা। তো এখান থেকে আপনার কত টাকা রয়েছে সবগুলো টোটাল টাকা কিন্তু এখানে দেখাবে। আর এখান থেকে নিচে রয়েছে 0 দিয়ে মেইন মেনুতে আমরা যেতে পারবো। আর এভরিওয়ান, এটা হচ্ছে মূল, আপনার কয় টাকা রয়েছে সেটা দেখতে পারবেন। ওকে, সো আপনি এইভাবে দেখে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। আর 0 দিয়ে আমরা যদি যাই তাহলে মেইন মেনু প্রথমে চলে আসবো। সো এখান থেকে আমরা এই যে যেটা রয়েছে 2 নাম্বার, সেটার মাধ্যমে আমরা সেন্ড মানি করতে পারবো, মানে আপনি পার্সোনাল থেকে পার্সোনাল সেন্ড মানি করতে পারবেন। সো 2 নাম্বার দিয়ে তারপরে দিবেন হচ্ছে নাম্বার দেওয়া হয়ে গেলে, যে নাম্বার টাকা পাঠাবেন ওই নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, পিন দিবেন, পিন দিয়ে সেন্ড করবেন, তাহলে কিন্তু টাকা চলে যাবে। 3 নাম্বারে রয়েছে মোবাইল রিচার্জ, আপনি চাইলে যে কোনো মোবাইল দিয়ে রিচার্জ করতে পারবেন। 3 নাম্বার দিয়ে সেন্ডে ক্লিক দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন, অ্যামাউন্ট দিবেন, নাম্বার দিয়ে অ্যামাউন্ট দিবেন, দেন তারপরে আপনি সেন্ড করে দেবেন, রিচার্জ চলে যাবে। ওকে, সেইভাবে মূলত আপনাকে ব্যালেন্স চেক দিতে হয়, রিচার্জ দিতে হয় এবং ক্যাশ আউট করতে হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল তো হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও পেতে। আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম ভিডিও আরও পাবেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।